সঞ্চয়পত্র ২০২৬ সালে ৩ লক্ষ টাকার যদি ক্রয় করা হয় তাহলে প্রতি মাসে কিংবা ৩ মাস অন্তর বা বাৎসরিক যে রেট রয়েছে এই রেট অনুযায়ী আপনারা কত টাকা মুনাফা পাবেন এই বিষয়টা এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তো আপনারা সকলেই জানেন জানুয়ারি ২০২৬ থেকে নতুন রেট কার্যকর করা হয়েছে সঞ্চয়পত্রে। এরপরে এখনও পর্যন্ত রেট পরিবর্তন করা হয়নি। তাকেই মনে করছেন যে সঞ্চয়পত্রের রেট তো পরিবর্তিত হয়েছে, তবে না, রেট পরিবর্তন করা হয়নি। তবে আমরা ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষের দিকে জানাবো বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা কতটুকু নিরাপদ। সঞ্চয়পত্র 4 প্রকার রয়েছে বর্তমানে বাংলাদেশে। আপনি এই 3 লক্ষ টাকার সঞ্চয়পত্র এই 4টি থেকে যে কোনো একটি বিনিয়োগ করতে পারবেন। তবে সেক্ষেত্রে 4টির জন্য আলাদা করে শর্তাবলী রয়েছে। আমরা শর্তগুলো সহ ক্যালকুলেশনটা দেখে নিব। অফিস, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সহ যে কোনো শাখায় গেলে আপনারা কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র ক্রয় করার জন্য ডকুমেন্টস হিসেবে আপনাদের যেগুলো নিয়ে যেতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে, যে কোনো ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট চেক আপনাদেরকে প্রদান করতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটা আপনারা যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন ওই শাখাতেই গেলে আপনাদেরকে ফর্মটা তারা পূরণ করে দেবে, অথবা অনলাইন থেকে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। 3 লক্ষ টাকার ক্যালকুলেশন করার জন্য আমরা আগে দেখব সঞ্চয় স্কিমগুলো। আমরা ওয়েবসাইট থেকে আপনারা যাবতীয় তথ্য নিজেরাও দেখে নিতে পারবেন। তবে অনেকেই আছেন যারা এই তথ্যগুলো বোঝেন না। তো বর্তমানে 4 প্রকারের সঞ্চয়পত্র রয়েছে: 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী যে সঞ্চয়পত্রটি দেখতে পাচ্ছেন এটি সকলেই কিনতে পারবেন। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, এই দুটো সঞ্চয়পত্র সকলেই কিনতে পারবেন, কিন্তু পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। আর পেনশনার সঞ্চয়পত্র যারা পেনশনভোগী রয়েছেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত যারা বর্তমানে সরকারি পেনশন পাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। কিন্তু পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এটি 65 বছরের ঊর্ধ্ববয়সী হলে পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন। সেক্ষেত্রে পেনশনভোগী হওয়া বাধ্যতামূলক নয়। কিংবা পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 65 বছরের ঊর্ধ্ববয়সী হলে আপনার বাধ্যতামূলক না যে আপনাকে মহিলা হতে হবে, মহিলা পুরুষ উভয় কিনতে পারবেন। তবে 65 বছরের নিচে হলে পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলারা কিনতে পারবেন। আমরা প্রথমে দেখি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রটি মূলত 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে, 5 বছরের জন্য ক্রয় করতে হয়। তবে এখানে একটা নিয়ম রয়েছে, আপনি যদি 5 বছরের আগে টাকাটি ভাঙিয়ে নিতে চান সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেট রয়েছে। যেমন ধরেন আপনার যদি 1 বছর সম্পূর্ণ হয়, আপনার যদি 1 থেকে 7,50,000 টাকার মধ্যে হয় তাহলে পাবেন 9.74%। 2 বছর কমপ্লিট হলে পাবেন 10.21%। এখানে আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে 1 বছর 6 মাস বা 1 বছর 11 মাসও যদি হয় তাহলে কি 2 বছরের প্রফিট দিবে কিনা? কখনোই দিবে না। আপনি যদি 1 বছর পুরো সম্পূর্ণ হওয়ার পরে যদি বাকি 6 মাস আপনাকে মাসে মাসে প্রফিট দিয়ে দেয়, সেটা উল্টো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যখন আপনি ক্লোজ করবেন তখন সেভিংসের রেট অনুযায়ী দিতেও পারে, নাও দিতে পারে। 2 বছর সম্পূর্ণ মেয়াদ শেষ হলে তখন পাবেন 10.21। তবে 2 বছরের আগে হলে 1 বছরের প্রফিট পাবেন। আবার যদি 3 বছর সম্পূর্ণ মেয়াদ শেষ করতে পারেন তাহলে 10.72%, 4 বছর কমপ্লিট হলে 11.26%, আর যদি 5 বছর সম্পূর্ণ মেয়াদে রাখেন 11.83% হারে লাভ পাবেন। যে রেটটা আপনারা দেখতে পাচ্ছেন একটা রেট রয়েছে, এটা হচ্ছে যারা 7,50,000 টাকার উপরে ক্রয় করবেন তাদের রেট কিন্তু একটু কম দেওয়া হয়ে থাকে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে উল্টো হিসাব, যত বেশি বিনিয়োগ করবেন তত লাভের পরিমাণ কমে যাবে। তো এখানে 3 লক্ষ টাকা রাখবো, তাহলে আমরা সম্পূর্ণ মেয়াদকালটাই দেখব। 11.83% হলে আমরা 3 লক্ষ টাকায় কত টাকা পাবো। ক্রয়ের ঊর্ধ্বসীমা রয়েছে। আপনি এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে একক নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে ক্রয় করা যায়, তবে সেক্ষেত্রে 60 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না। 11.83% হলে সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে আপনি 35,490 টাকা প্রফিট পাবেন। এটা হচ্ছে মেয়াদকাল শেষেই মূলত লাভ প্রদান করা হয়ে থাকে। বাকি যে সঞ্চয়পত্রগুলো 3 মাস অন্তর যেটা রয়েছে 3 মাস পর পরই প্রফিট পাবেন। পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে প্রফিট দেওয়া হয়ে থাকে এবং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রেও মাসিক লাভ পেয়ে থাকবেন। 20,490 টাকা আপনাদেরকে সর্বমোট প্রফিট দেওয়া হবে যদি আপনি সম্পূর্ণ 5 বছর মেয়াদি রাখতে পারেন তাহলে। তবে এখান থেকে আপনি যদি 3 লক্ষ টাকা রাখেন তাহলে 5% উৎস কর হিসেবে কেটে নেওয়া হবে। এখান থেকে যদি আপনি 5% বিয়োগ করেন তাহলে 33,715 টাকা সর্বমোট 5 বছর মেয়াদকাল শেষে আপনাদেরকে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যারা 1 বছর পরে ভাঙাতে চায় তারা কি পরিমাণ লাভ পাবে। 9.74% হারে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে, মুনাফা দেওয়া হবে। সেক্ষেত্রে 29,200
220 টাকা আপনি 3 লক্ষ টাকায় পাবেন 1 বছরে। এটা হচ্ছে আপনি যদি 1 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখতে পারেন তাহলে, তবে এখান থেকেও 5% মাইনাস করতে হবে। আপনি 1 বছরে 27,759 টাকা সর্বমোট পাবেন 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। যারা 2 বছর মেয়াদকাল শেষে টাকাটি ভাঙিয়ে তুলে নিতে চান তারা পাবেন 10.21% হারে মুনাফা। 10.21% হলে আপনি 30,630 টাকা পাবেন। এটা হচ্ছে আপনি 2 বছর কমপ্লিট হলে। এখান থেকেও 5% মাইনাস করলে আপনার হাতে আসবে 29,098 টাকা। এটা হচ্ছে 5 বছর মেয়াদকালের জন্য সঞ্চয়পত্র। আর যারা পরিবার সঞ্চয়পত্র কিনতে চান তাদের জন্য ভিন্ন রেট রয়েছে। যেমন ধরেন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আলাদা রেট রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি নির্দিষ্ট কোনো সঞ্চয়পত্র কিনতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ একটি ভিডিওতে যদি বিস্তারিত তথ্য দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনি কোন সঞ্চয়পত্রটি কত লক্ষ টাকার কিনতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।